আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন প্রতিনিয়ত এত পরিমাণে বৃষ্টি হয় কি বলবো? এত পরিমাণে বৃষ্টি মুখে বলে বোঝাতে পারবো না। প্রতিনিয়ত এরকম বৃষ্টি হইতেছে বাড়িতে। আর আমাদের পাশের ঘরে কি কথা কি বলবো? আজকে ভেবেছিলাম কোনো রান্নাই করতে পারবো না। আমাদের পাশের ঘরে মনে হয় বৃষ্টিতে পানি ভরে গিয়েছে। তারপর ঘুম থেকে উঠে দেখি ছাইয়ের ভিতরে পুরা পানি এসে ভিজে রয়েছে। কোনো রকম ভাবে চুলাতে আগুন ধরা যায় না। এদিকে দেখেন হঠাৎ করে বৃষ্টির পানিতে ইলিশ মাছ চলে আসছে। আসলে একটু মজা করে নিলাম। এটা আমি ডিপ ফ্রিজ থেকে বোলের পানিতে দিলাম যেন তাড়াতাড়ি গলে যায় বরফটা। তো এদিকে দেখেন ভাইয়া শীতে কেমন করছে এদিকে। তো ভাইয়া বলতেছে একদম পানি ফ্রেশ, বৃষ্টির পানি খাওয়া যাবে। এই যে দেখেন কামলা ছাড়া কাজ করে খাবে। এখন বালতির পানি ড্রামে ঢেলে দিল। যেহেতু কারেন্টে এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল, তো বৃষ্টির পানি আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এদিকে যে যাই হোক কত কষ্ট করে রান্না বান্না শেষ করে এই যে খেতে বসে পড়লাম। এদিকে আমি প্লেটে ডিম নিতে ভুলে গিয়েছি। তা যাই হোক ডিম আর খাবো না। এই যে প্লেটটা সাজিয়েছি এগুলো খেতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। এদিকে আমি বেগুন ভাজি খেতে পছন্দ করি না, তাও আমার প্লেটে নিয়েছি। যাই হোক অনেক কষ্ট করে খাবারগুলো শেষ করেছি। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা দেখি বাচ্চারা লাঠি নিয়ে পানিতে নেমেছে আম আনার জন্য। আসলে এই পানি তো আমের দিন এত পানি থাকে না। আপনারা তো সবসময় আমার ভিডিওর ভিতর দেখেন, যারা আমার ভালোবাসা মানুষ আগে থেকে আমার ভিডিও দেখে তারাই জানে যে এই পুকুরে কত পরিমাণে কম পানি ছিল। আর এখন দেখেন পুরা পুকুর পানি টলটল করছে। কোনো রকম ভাবে আম আনতে পারতেছিল না। ঝড় তুফানে যত বৃষ্টিতে আম পড়ে সব এই পানিতে। আম এখন আর দোকানে যায় না আর কি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।